ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কিছু নাম খুব উজ্জ্বলভাবে লেখা আছে। আবার এমন কিছু মানুষ আছেন যাদের ত্যাগ ইতিহাস জানে কিন্তু দেশ মনে রাখে না। আজকের গল্প এমনই এক নারীর, যার সাহস, বুদ্ধি আর আত্মত্যাগ না থাকলে হয়তো নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনই রক্ষা পেত না। এই অসাধারণ নারীর নাম নীরা আরিয়া, আজাদ হিন্দ ফৌজের প্রথম মহিলা গুপ্তচর। ১৯০২ সালের ৫ই মার্চ উত্তরপ্রদেশের খেকরা নগরে এক ধনী পরিবারে জন্ম নেন নীরা দেবী। বাবা মহাবীর সিং ছিলেন সফল ব্যবসায়ী, মা লীলা দেবী গৃহিণী। ছোটবেলায় কোনো অভাব ছিল না তার, কিন্তু মাত্র ৮ বছর বয়সেই বাবা মাকে হারিয়ে নীরার জীবন সম্পূর্ণ বদলে যায়। এত অল্প বয়সেই জীবন তাকে কঠিন বাস্তবতার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এই সময়েই আর্য সমাজের বিশিষ্ট দেশপ্রেমিক ও ধনী ব্যবসায়ী শের চৌধুরী সাজুরাম লাম্বা নীরা ও তার ভাই বসন্তকে দত্তক নেন। এই পরিবারটি ছিল স্বাধীনতা আন্দোলনের সঙ্গে গভীরভাবে যুক্ত। বাড়িতে নিয়মিত আসতেন বিভিন্ন বিপ্লবী নেতা। একবার পুলিশের চোখ এড়িয়ে ভগৎ সিং নিজেও এই দাড়িতে আশ্রয় নিয়েছিলেন। এমন পরিবেশে বড় হয়ে ওঠা নীরার মনে দেশপ্রেম ও বিপ্লবের বীজ খুব স্বাভাবিকভাবেই গেঁথে যায়। পড়াশোনার জন্য নীরাকে নিয়ে আসা হয় কলকাতায়। তিনি পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন এবং হিন্দি, বাংলা ও ইংরেজি এই ৩ ভাষাতেই সাবলীল ছিলেন। কৈশোরে একদিন বন্ধুদের সঙ্গে সমুদ্রতীরে বেড়াতে গিয়ে নীরার জীবনে এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। হঠাৎ সমুদ্রের ঢেউ তাকে টেনে নিয়ে যায় গভীর জলে। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে এক যুবক সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে নীরাকে বাঁচিয়ে আনেন। তিনি ছিলেন সুভাষচন্দ্র বসু। সেদিন রাখি পূর্ণিমা ছিল। সমুদ্রের ধারে দাঁড়িয়ে নীরা সুভাষচন্দ্র বসুর হাতে রাখি পরিয়ে দেন। হাসতে হাসতে তিনি বলেন, আজ থেকে তুই আমার বোন। সেই দিন নীরা বুঝতে পারেননি এই ভাই বোনের সম্পর্কই একদিন তাকে ভারতের ইতিহাসের এক বিপজ্জনক কিন্তু গৌরবময় পথে নিয়ে যাবে। ১৯২৮ সালে নীরার বিয়ে হয় শ্রীকান্ত জয়রঞ্জন দাসের সঙ্গে। বাইরে থেকে সবকিছুই ঠিকঠাক মনে হয়েছিল, শিক্ষিত, সরকারি চাকরিজীবী, সম্মানজনক জীবন। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই নীরা জানতে পারেন এক ভয়ঙ্কর সত্য। তার স্বামী ছিলেন ব্রিটিশ সরকারের গুপ্তচর ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তা। তিনি ভারতীয় বিপ্লবীদের ধরিয়ে দেওয়া এবং স্বাধীনতা আন্দোলন দমনের কাজ করতেন। নীরা প্রথমে ভেবেছিলেন ভালোবাসা দিয়ে হয়তো তিনি স্বামীকে বদলাতে পারবেন। তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন দেশের চেয়ে বড় কিছু নেই। কিন্তু শ্রীকান্তের কাছে দেশপ্রেম ছিল অর্থহীন। ব্রিটিশ সরকারের চাকরি আর অর্থই ছিল তার কাছে সবকিছু। একদিন নীরা জানতে পারেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে হত্যা করার ষড়যন্ত্রে তার স্বামী জড়িত। সেই মুহূর্তে নীরা আর দ্বিধা করেননি। তিনি সিদ্ধান্ত নেন দেশই সবার আগে। স্বামীর সংসার ছেড়ে নীরা চলে যান দিল্লি হয়ে সিঙ্গাপুরে। সেখানে তিনি যোগ দেন আজাদ হিন্দ ফৌজের ঝাঁসির রানী রেজিমেন্টে। ক্যাপ্টেন লক্ষ্মী সাগালের তত্ত্বাবধানে শুরু হয় তার কঠোর সামরিক প্রশিক্ষণ। অস্ত্র চালানো, শারীরিক কসরত, শৃঙ্খলা সবকিছুতেই নীরা নিজের দক্ষতার পরিচয় দেন। নেতাজি খুব দ্রুত বুঝতে পারেন নীরা শুধু সাহসী সৈনিক নন, তিনি অত্যন্ত বুদ্ধিমতীও। তাই তাকে পাঠানো হয় আজাদ হিন্দ ফৌজের গোয়েন্দা বিভাগে। এখান থেকেই নীরা আরিয়া হয়ে ওঠেন ভারতের ইতিহাসের প্রথম মহিলা স্পাই। ছদ্মবেশে ব্রিটিশ ক্যাম্পে ঢুকে গোপন পরিকল্পনা শুনে আনা, সেই তথ্য কোডে রূপান্তর করে নেতাজির কাছে পৌঁছে দেওয়া, এই ছিল তার কাজ। এক রাতে আজাদ হিন্দ ফৌজের শিবিরেই নেতাজিকে হত্যার চেষ্টা হয়। হামলাকারী ছিলেন নীরার স্বামী শ্রীকান্ত। সেই মুহূর্তে নীরা কোনো ব্যক্তিগত পরিচয়ের কথা ভাবেননি। তিনি একজন সৈনিক হিসেবে কর্তব্য পালন করেন। সেই ঘটনার পর নেতাজির প্রাণ রক্ষা পায় এবং আজাদ হিন্দ ফৌজে নীরার সাহসের কথা কিংবদন্তি হয়ে যায়। নেতাজি তাকে নিজের নিরাপত্তার দায়িত্ব দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জাপানের পরাজয়ের সঙ্গে সঙ্গে আজাদ হিন্দ ফৌজও ভেঙে যায়। নীরা আরিয়া গ্রেপ্তার হন। বন্দি জীবনে তাকে দীর্ঘদিন জেরা করা হয়। নেতাজির অবস্থান জানার জন্য চাপ দেওয়া হয়, কিন্তু নীরা কোনো তথ্য প্রকাশ করেননি। সমস্ত কষ্ট সহ্য করেও তিনি নীরব ছিলেন, কারণ তার কাছে দেশের গোপন কথা নিজের জীবনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হয়, কিন্তু স্বাধীন ভারতের আলো নীরার জীবনে খুব একটা পৌঁছায়নি। কোনো বড় সম্মান বা স্বীকৃতি তিনি পাননি। জীবিকার জন্য একসময় তাকে ফুটপাথে ফুল বিক্রি করতে হয়।
সরকার মুক্তিযোদ্ধার পেনশন দিতে চাইলে নীরা তা গ্রহণ করেননি। তিনি বলেছিলেন, আমি দেশের জন্য লড়েছি, ভিক্ষার জন্য নয়। ১৯৯৮ সালের ২৬শে জুলাই হায়দ্রাবাদের একটি সরকারি হাসপাতালে নিঃশব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নীরা আরিয়া। কোনো রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই শেষ হয় ভারতের এই অগ্নিকন্যার জীবন। নীরা আরিয়া আমাদের শেখান, দেশপ্রেম মানে শুধু স্লোগান বা পোস্ট নয়। দেশপ্রেম মানে নিঃস্বার্থ ত্যাগ, নীরব সাহস এবং প্রয়োজনে সবকিছু ছেড়ে দেওয়ার শক্তি। ইতিহাসের পাতায় তার নাম হয়তো ছোট করে লেখা, কিন্তু দেশের আত্মায় তার অবদান চিরকাল অলীন থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।